মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে, এহতিয়াত বাড়তে হবে, এহতিয়াতের সঙ্গে চলাফেরা করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বসে আছেন, সাহাবা হুজুর আছেন, হুজুরের হাতে একটা কাঠি আছে, একটা ছড়ি আছে। হুজুর ছড়ি নিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন, ছড়ি নিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন। যখনই ছড়ি নিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন, দাগ দিয়ে হুজুর বললেন, দেখো দেখো, এইটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা, সোজা রাস্তা। হুজুর এই রাস্তার পাশে ডান দিকে 1 2 3 4 করে 6টা দাগ কাটলেন, আবার ওই রাস্তার বাঁদিকে 1 2 3 4 করে 6টা দাগ কাটলেন, একটা সোজা রাস্তা করলেন, তারপরে আরো 6টা দাড়ি কাটলেন, উল্টো দিকে বাঁদিকে আরো 6টা দাড়ি কাটলেন। তারপরে হুজুর কি করলেন? এইভাবে যে দাড়ি কাটছিলেন, উল্টো দিক থেকে 1 2 3 4 5 করে 6টা দাগ কাটলেন, এদিকে দাগের ওপরে আরো 6টা দাগ কাটলেন। হুজুর বললেন 6 6 কত হয়? 36, 6 6 36। এদিকে টুকরা 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 করে 6 6 36টা রাস্তা বেরিয়েছে, এদিকে 36টা রাস্তা বেরিয়েছে। 36 আর 36 মিলালে 72 হয়ে যায়। হাবিবুল্লাহ বললেন কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে, জান্নাতে কারা যাবে? হুজুর যে এখানে একটা সোজা রাস্তা কেটেছে, ওই রাস্তার দিকে হুজুর আমার লক্ষ্য করে বললেন, এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যারা এই রাস্তায় থাকবে আমার আল্লাহ তাদের করে আল্লাহর জান্নাত দান করে দেবে। হুজুর পাক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে 72 দল যাবে জাহান্নামে। হে নবীর উম্মত উম্মতিরা, এই যে 72 দল থাকবে, এই 72 দলের লোকেরাই কোরআন পড়বে। 72 দলের লোকেরা যারা জাহান্নামে যাবে, এ কোনো পীর সাহেব বলে যায় না, এ কোনো মুফতি সাহেব বলে যায় না, কোনো ইমাম সাহেব বলে যায় না, এ আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়ে গেছে। যে রাসূলুল্লাহ নামাজের কথা বলেছে আমরা মেনে নিয়েছি, রোজার কথা বলেছে আমরা মেনে নিয়েছি, আল্লাহর কথা বলেছে আমরা মেনে নিয়েছি, কিয়ামতের কথা বলেছে আমরা মেনে নিয়েছি, পুলসিরাতের কথা বলেছে আমরা মেনে নিয়েছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরই বলেছে যে 72টা দল হবে। এই 72 দল, এই 72-এর 72 যাবে জাহান্নামে, 72-এর 72 যাবে জাহান্নামে। আরেকটা এখানে দল সোজা রাস্তার দল, সিরাতাল মুস্তাকিমের দল। আল্লাহর কোরআন বলছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের দল, সোজা রাস্তাদের দল। এই দল যারা থাকবে আমার আল্লাহ পাক এই দলের প্রতিটা লোককে জান্নাত দান করে দেবে। এই যে 72 দল থাকবে, 72 দলের লোকেরা টুপি পরবে। এখানে ওই একটা দল তারাও টুপি পরবে। এই 72 দলের লোকেরা আল্লাহ পাকের কথা বলবে, এখানে ওই দলটা আল্লাহ পাকের কথা বলবে। এরা মরে গেলে জানাজা হবে, এক দল তারা মরে গেল জানাজা হবে। এর এরাও আল্লাহকে মানে, এই এক দল তিনারাও আল্লাহকে মানেন। এইরকম করে সব সমান আছে, সব সমান আছে, বুঝতে পারবেন না। তাহলে আমরা যদি মনে করি যে নামাজ পড়ছে ঠিক আছে, রোজা রাখছে ঠিক আছে, এ হজের কথা বলছে ঠিক আছে, হারাম সুদকে হারাম বলছে ঠিক আছে, মদকে হারাম বলছে ঠিক আছে, ভুল হয়ে যাবে। আমাদের খেয়াল করতে হবে যেদিকে রাসূলুল্লাহ আছে সেদিকে আল্লাহর জান্নাত আছে। বুঝতে পারলেন? আপনারা তো সাধারণ মানুষ। গতকালকে একটা বাংলাদেশ থেকে লোক এসেছে, বলে যে আমি কোনো দল করিনি, খুঁজে খুঁজে এসছে আমার কাছে, আমার দলি যে ছিল আজকে বিদায় নিয়ে নিল, কালকে সকাল 8টায় বেরিয়ে যাবে বাংলাদেশ ছিল। আমি যাই ওখানে যেখান দিয়ে এসেছিলেন, বললো হুজুর আমি কোনো দল করিনি, আমাদের এখন অনেক দলমত পথ আছে, সবাই দেখি নামাজ পড়ে। আমার কথাটা শুনে মাথায় লাগলো, জানেন তো। বলে দেখি হুজুর সবাই নামাজ পড়ে, কোনটা ঠিক কোনটা ভুল জানি, কিন্তু সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আপনারা সাধারণ মানুষ, আপনারা দেখছেন কি সবাই মসজিদে এসছে, সবাই নামাজ পড়ছে, ইও তো কোরআন থেকে বলছে, মাথায় ঢুকছে। রাসূলুল্লাহকে যারা মাটি বলে, আনা বাশারুম মিসলুকুম বলে, তারা কোরআন থেকেই দলিল দেয়। আর রাসূলুল্লাহকে যারা আমাদের মতন মানুষ বলে, তারাও কোরআন থেকেই দলিল দেয়। আবার রাসূলুল্লাহকে যারা নূর বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তারাও কোরআন থেকেই দলিল দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ?
তাহলে এদিকেও কোরআন থেকে দলিল দিচ্ছে, ওদিকেও কোরআন থেকে দলিল দিচ্ছে, বুঝবো কি করে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলছে আলিফ লাম মিম, বলেনি আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব, জালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? সবাইয়ের জন্য নয়। আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলছে আল্লাহকে আলেমরা ভয় করে, আলেমরা হাক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই কোরআন থেকে বুঝতে পারে না, বুঝা সম্ভব নয়, কারণ আল্লাহ প্রথমেই বলেছে কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য। এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, সবাইয়ের মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সবাই জানেন, আপনারা সবাই পড়েন, কিন্তু আমরা হয়তো সবাই মুত্তাকি নয় বলে ওখান থেকে আমরা বুঝতে পারি না। কিন্তু আমার আল্লাহ পাক ওই সূরা ফাতিহার মধ্যে কোন রাস্তায় চললে আমরা সঠিক রাস্তা পাবো, ওটা আমার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পরিষ্কার সূরা ফাতিহাতে যে আয়াত, 7 আয়াতের আয়াত, 7 আয়াতের সূরা বারবার নামাজে দোহরে পড়তে হয়। সেই কুরআন শরীফের সেই 7 আয়াতওয়ালা সূরা ফাতিহাতে সূরা শিফা বলা হয়, উম্মুল কুরআন বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সূরা ফাতিহাতে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো। আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা দেন। তারপরে আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা কোনটা? বান্দাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সেজন্য আল্লাহ ক্লিয়ার করে বলছে যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে ওটাই সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কোরআন বলছে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, এই 4 দল হচ্ছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আমাদের সারা জীবনটা এই 4 দলের অনুসরণ করতে পারি, সোজা রাস্তা পেয়ে যাব। আর যে সোজা রাস্তা পেয়ে যাবে আমার আল্লাহ তাদের ঘরে জান্নাত দান করে দেবে। মাথায় ঢুকছে? সূরা ফাতিহাতে আছে, কিন্তু গোমরাহ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো নসিবের ব্যাপার। চাঁদে গেল, কোথায় গেল? চাঁদে যায় না লোক? চাঁদে গেল বড় বৈজ্ঞানিক, চাঁদে যে চাঁদ থেকে ঘুরে এসে গরুকে মাবুদ বলছে। কাকে মাবুদ বলছে? সাপকে মাবুদ বলছে। আছে না নেই? একদল সাপকে মাবুদ বলে, আছে না নেই? বলেন না আপনারা, রাগ করছেন আপনারা? চাঁদ থেকে ঘুরে এলো বড় বৈজ্ঞানিক, প্লেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, ব্রিজ তৈরি করছে। হাওড়া ব্রিজ বিনা খুঁটিতে ব্রিজ তৈরি করে ফেললো। সারা পৃথিবীতে এরকম ব্রিজ নেই, সারা পৃথিবীতে নেই। এখনো লোকের মাথা কাজ করছেন যে কি করে তৈরি করলো, কি বড় বৈজ্ঞানিক ছিল। দিনের শেষে তাকে মাবুদ বলছে। সাপকে, ব্যাংকে, গরুকে মাবুদ বলছে। ওটা তো ছাড়েন, জান আছে। একটা পাথরকে বসিয়ে রেখে বলে এটা আমার মাবুদ। আর এদিকে হাওড়া ব্রিজ তৈরি করে নে, চাঁদে যায় নে, প্লেনও তৈরি করে নে, মোবাইলও তৈরি করে নে, ভ্যান চালায়, সই করারও জ্ঞান নেই, টিপ ছাপ মারে। জিজ্ঞাসা মাবুদ কে? বলে মাবুদ তো রব্বুল আলামিন, আল্লাহ। এ তো নসিবের ব্যাপার, আল্লাহ যাকে দেয়। কথা ঠিক না ভুল বলেন? কোরআন শরীফ আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলছে আমি যদি দিলে মোহর মেরে দিই, চোখে যদি কানা করে দিই, শোনা যদি বন্ধ করে দিই, কে দেখাবে? কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খুশ নসিব যে আমার আল্লাহ আপনাদের করে চোখলা করেছে। একবার জোরে বলেন। আমাদের মধ্যেই, তোমাদের গ্রামেও হয়তো থাকতে পারে জানি না, কানাও আছে। প্রতিদিন সূরা ফাতিহা পড়ে, আর
আর জুবান দিয়ে বলে ওলি মানিনি, ওলি মানিনি। প্রতিদিন নামাজ পড়ে, নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে রাসূলুল্লাহকে সালাম দেয়। আর বেইরে বলে নামাজ থেকে সালাম কি, অত গুনে গুনে সালাম কি দিতে হবে? হ্যাঁ, নবী শুনতে পায়? নবী মরে গেছে, নবী সালাম শুনতে পায়? প্রতিদিন সালাম দিচ্ছে, কি প্রতিদিন নামাজে সালাম দিচ্ছে, বাইরে বলে সালাম দেওয়া যাবে না। প্রতিদিন দরুদ পড়ছে, বাইরে বলে দরুদ পড়া যাবে না। নামাজের মধ্যে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছে না বলেন? নামাজের মধ্যে রাসূলুল্লাহর সাক্ষী দিয়ে রাসূলুল্লাহ মানছে, কালেমা পড়ছে। আর নামাজের বাইরে বলে হাত তুলে মুনাজাত বলে কলমা পড়া যাবে না, আছে না নেই? নামাজের মধ্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নামাজের বাইরে বলে মুনাজাত শেষ করবো, বলে না বেরহমাতিকা বলে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এ তো নসিবের ব্যাপার। কেউ এজিদের পক্ষ নিয়েছিল, কেউ হুসাইনের পক্ষ নিয়েছিল, এ তো নসিবের ব্যাপার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, হুসাইনের যে রাস্তা ছিল ওটা কিন্তু নানা রাস্তা। হুসাইনের যে রাস্তা ছিলেন ওটা নানা রাস্তা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রাস্তা নানা রাস্তা। আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তা ধরতে হবে। যদি আমরা হুসাইন হুজুরের রাস্তা ধরি, বেঝিঝক কোনো দিলের মধ্যে সন্দেহ থাকবে না, আমরা সঠিক রাস্তায় থাকবো, সোজা রাস্তায় থাকবো। সঠিক সোজা রাস্তায় যারা থাকবে আমার আল্লাহ তাদের বদলা দেবে, সাজা দেবে। ধরেন একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে, আহলে সুন্নাতুল জামাত হচ্ছে একটা ট্রেন। আর ওই ট্রেনের মধ্যে অনেক রকমের বগি আছে, চালু ডাব্বা আছে, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ভেন্টিলেশন আছে, নানা রকমের সব বগি আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কোনো আবার এসি কোচ আছে, কেউ এসিতে আছে, কেউ নরমালে আছে, কেউ চালু ডাব্বাতে আছে, নানা রকমের সব বগি আছে। ওর মধ্যে আবার কেমন আছে? কালো আছে, ফর্সা আছে, ওর মধ্যে গরিব আছে, বড় লোক আছে, ওর মধ্যে আবার কানা আছে, কালা আছে, খুড়া আছে, আবার ভিখারি আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, যতক্ষণ ট্রেনে তারা থাকবে, ওই ট্রেন দিল্লিতে গেলে সব কিসমের লোক, সব ধরনের লোক দিল্লিতে পৌঁছে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গাড়ি, একটা নৌকা, একটা ট্রেনের মানে ট্রেনের মতন আমরা যদি ওই ট্রেনে চেপে পড়তে পারে, আল্লাহর কসম ওই ট্রেনে থাকলে যেমনই লোক হোক না কেন একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের ওই ট্রেনটা ধরতে হবে। বড় বড় আলেম মুতাজিলা, বড় ধরনের আলেম ধ্বংস হয়ে গেছে। কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি বড় ধরনের আলেম, নিজেকেই নবী বলে দাবি করেছিল, কাফের। বলেন না কি যে নিজেকে নবী বলে, নবীর পরে কে হয়েছে? কাফের। ওয়াহাবির ফিতনা আছে না নেই? এলাকায় ওয়াহাবির ফিতনা আছে না নেই? মুনাজাত করা যাবে না, ইমাম মানা যাবে না, জিয়ারত করা যাবে না, এই পীরের দরবারে যাওয়া যাবে, এই ফিতনা আছে না নাই? তৈরি হও, তৈরি হও, খুব তাড়াতাড়ি তোমাদের এলাকায় কাদিয়ানির ফিতনা ঢুকবে। বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকে গেছে কাদিয়ানির ফিতনা। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে গোলাম মির্জা শয়তান কাদিয়ানিকে নবী বলে মানছে, যে পায়খানা খেতে খেতে মরে গেছে, পায়খানায় মরেছে। গোলাম মির্জা কাদিয়ানি কোথায় মরেছে বলেন না? পায়খানায় মরেছে, পায়খানা খেতে খেতে মরেছে। রাসূলুল্লাহর মোকাবেলায় এসে দাঁড়িয়েছে শয়তান। বড় ধরনের আলেম ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। খারেজি, রাফেজি, এই দুটো দল প্রথম তৈরি হয়েছে। আহলে সুন্নাতুল জামাত হুজুরের দলের থেকে প্রথম দল খারিজি, রাফেজি দুটো তৈরি হয়েছে। খারিজিরা আহলে বায়াতের বিরুদ্ধে ছিল, আর রাফেজিরা সাহাবা হুজুরদের বিরুদ্ধে ছিল। খারিজিরা আহলে বায়াতের বিরুদ্ধে লান টান করতো, কাফের কুফুর ফতোয়া দিত। আর রাফেজিরা সাহাবাদের করে আবু বকর সিদ্দিককে কাফের বলেছে, ওমরে ফারুককে কাফের বলে ফতোয়া দিয়েছে। শুনছেন আপনারা? এই দুশ্মনী শুরু হয়ে গেল, দল শুরু হয়ে গেল। ভাঙতে 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 হুজুর পাক যে 72 দল বললো, উম্মতের 72 দল পরিণত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। মুসলমান
শুধু টুপি দাড়ি দেখলে হবে না, আমাদের সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তা পাবো কি করে? হুসাইনের রাস্তা, সোজা রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুসাইন 1400 বছর আগে এজিদকে মেনে নেয়নি, আজ মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেবরা ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে হুসাইনকে, এজিদকে মানানোর চেষ্টা করছে কেন? আপনারা তো সাধারণ মানুষ, বলেন আপনারা হুসাইনকে ভালোবাসেন তো? হুসাইন যখন রাদিয়াল্লাহু তাআলা যখন এজিদকে মেনে নেয়নি, ওই বাদবাখকে মেনে নেয়নি, 1400 বছরের পরে হুজুরের উম্মত কি এজিদকে মানতে পারে? মানতে পারে? আপনি মোবাইল খোলেন, আল্লাহর কসম বলছে, আমি শুনছিলাম এজিদকে আমিরুল মুমিনিন বলছে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এজিদকে বড় করছে। কেন এত মহাব্বত এজিদের সাথে কিসের? খবরদার, সাফ করেন আকীদা। সাধারণ মানুষ সুজা সিম্পল বলে দিলাম, হুসাইন এজিদ রাদিয়াল্লাহু তাআলা এজিদকে মানে নে, আমরাও কোনোদিন এজিদকে মানতে পারবো না। যখন হুসাইন মানে নে, হুসাইনের নানাও মানে নে। হুসাইনের নানা যখন মানে নে, নানার মালিক আল্লাহ মানে নে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরকে আমাদের মানতে হবে, হুসাইন হুজুরকে মানতে হবে। হুসাইন হুজুর হচ্ছে আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান। হুসাইন হুজুরকে না মানলে আপনি নবী পাবেন না। নবীকে পেতে গেলে হুসাইনকে পেতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না পানেন, ইমাম হুসাইন হুজুরকে যদি না মানেন, আপনি নবী মানা হবে না। আর নবী না মানলে আল্লাহ মানা হবে না। তাই আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। আকীদা মজবুত করতে হবে, আকীদা ঠিক করতে হবে। জেনে রেখে দেবে, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা এ দল কোনো নতুন দল নয়। 1400 বছর ধরে আমাদের মাই মুরব্বীরা, আমাদের আজদাদেরা, আমাদের আলেম উলামারা, আহলে সুন্নাতুল জামাতের ওয়ারিসরা, তারা জানিয়ে দিয়ে গেছে কি করতে হবে, কিভাবে চলবো। আমাদের মুরব্বীরা সব জানিয়ে দিয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে গেছে, যাদের আকীদা ঠিক থাকবে, তাদের যদি দামান গুনাতে কালো থাকে, তাদের যদি দামান গুনাতে কালো থাকে, আকীদার কারণে জোশ মেরে কিয়ামতে আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে যাবে। আকীদা যদি ঠিক থাকে, এখন আকীদার কথা বলতে হবে। হ্যাঁ, এখন সব মুলি সাহেবরা নামাজ রোজার ওয়াজ করছে। আমি বড় চিন্তা ভাবনা করেই কথাগুলো বলছি। এখন নামাজ রোজার ওয়াজের থেকে এখন নবীর ওয়াজ বেশি করে করার দরকার। পাত্র যদি ফুটো থাকে, ওতে পানি দাঁড়ায় নাকি? নামাজ আমল, মুস্তাফা ঈমান। এখন হুজুরের কথা বলতে হবে। যে সে আইরা গায়রা হচ্ছে আর হুজুরের সামনে বিয়াদবি করছে, কি বলছে? হুজুরের সামনে গুস্তাখি করছে। যে সে আইরা গায়রা উঠছে, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলছে। যে সে আইরা গায়রা উঠছে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলছে। যে সে আইরা গায়রা উঠছে, ওলিদের বিরুদ্ধে কথা বলছে। আলেম, হাক্কানি আলেমদের বিরুদ্ধে, যারা খুনকে পানি করে দিনের খেদমত করে চলে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলে। খাজা তো গাঁজা খায়। শুনছেন আপনারা? কত বড় শয়তান! ও জানে যে হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিনের মেহনতে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ও শয়তানের জ্ঞান আছে। যে সে আইরা গায়রা উঠছে, বলে রাসূলুল্লাহর তালিবে পড়ার জ্ঞান ছিল না। আলিফবে পড়ার জ্ঞান ছিল না, মানে ইনডাইরেক্টলি রাসূলুল্লাহকে কি বলতে চাইছে বুঝতে পারছেন তো? এখন আকীদার কথা বলতে হবে, বেশি বেশি করে আহলে বায়তের জিকির করতে হবে। জানেন, উমাইয়া খিলাফতে আহলে বায়তের কথা বলাকে পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছিল, যে কোনো মজলিসে, কোনো মসজিদে আহলে বায়তের জিকির করা যাবে না। ইমাম মালিক হুজুরের জিব কেটে নেওয়া হয়েছিল। ইমাম মালিক হুজুরের চার মাযহাবের ইমাম, চার ইমামের এক ইমাম, মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুরের জিবকে কেটে নেওয়া হয়েছিল। কেন? কি দোষ করেছিল? তিনি আহলে বায়তের তারিফ করেছিল, আহলে বায়তের কথা বলতেন।
মসজিদে নববী শরীফে বসে বসে, মদিনা শরীফে বসে বসে হুজুর আহলে বায়াতের জিকির করতেন। যখন আহলে বায়াতের জিকির করত, এই খবর চলে গেল গভর্নরের কাছে, সেখান থেকে চলে গেল তখনকার বাদশার কাছে, উমাইয়া শাসনকালে যে বাদশা ছিল সেখানে খবর চলে গেল। সে হুকুম দিল যে ইমাম মালিককে মানা করা হচ্ছে, মানা করা সত্ত্বেও আহলে বায়াতের জিকির করা বন্ধ করছে না। হুকুম হয়ে গেল যে ইমাম মালিকের জিভ কেটে নাও। আহলে বায়াতের জিকির করার জন্য জিভ কেটে নেওয়া হয়েছিল। পরে যখন ওমর বিন আব্দুল আজিজ হুজুরের জামানার পর থেকে যখন এলো, সময় যখন ফিরে এলো, আমার আল্লাহ পাক যখন আবার সময় ফিরিয়ে দিলেন, হ্যাঁ, তখন এমনও জামানা গুজরেছে যে রাজার তরফ থেকে, খলিফার তরফ থেকে ভাতা দেওয়া হতো যে যারা হাসান হুসাইন আহলে বায়াতের জিকির করবে তাদের করে পয়সা দেওয়া হবে। আজ গোটা পৃথিবী হুসাইনের জিকির করছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আর রুখতে পারবে না, এ রুখতে পারবে না। সুজা সাতটা হিসাব, এজিদ ছিল হুসাইন আছে, এজিদ ছিল হুসাইন আছে, এজিদ ছিল হুসাইন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ মরে গেছে, হুসাইন শহীদ হয়ে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াতের ওজনে হুসাইন হুজুর জিন্দা হয়ে গেছে। একবার জোরে বলেন হুসাইন হুজুর জিন্দা হয়ে গেছে। আমরা মুর্দাদের ফলো করি না, আমরা জিন্দাদের ফলো করি। শুধু জিন্দা বলতে জাহিরি হায়াতের জিন্দা নয়, যারা মরেও জিন্দা হয়ে যায়, জোরে বলেন। হ্যাঁ, আমরা হুজুরের মান্যওয়ালা, হুজুর আমাদের মুর্দা নয়, আমাদের হুজুর জিন্দা, একবার জোরে বলেন। রাসূলুল্লাহকে মুর্দা বলে, আপনারা জানেন? জানেন আপনারা রাসূলুল্লাহকে মুর্দা বলে? মোবাইল খোলো না, মোবাইলে শুধু পাবজি খেললে হবে না, দুনিয়ার খবর রাখতে হবে। মোবাইলে শুধু গেম খেললে হবে না মুসলমানের বাচ্চা, হ্যাঁ, দুনিয়ার খবর রাখো না। হুজুরকে মরা বলে, হুজুরকে মরা বলবে, আর আমরা হুজুরের উম্মত বেঁচে থাকতে চুপ করে বসে থাকবো? হুজুরকে মরা বলছে, শুধু পার্টির লেগে ঝগড়া করবো আমরা, দুনিয়ার লেগে ঝগড়া করবো, মুস্তাফার লেগে ঝগড়া করবে কে? হুজুরের জিকির করবে কে? হুজুরের কথা বলবে কে? রাসূলুল্লাহকে মরা বলে। ও শয়তানের বাচ্চা, শয়তান আলেম, ওরকম আলেম আমার পিসাব ফানাই থাকে, পিসাবের ফানাতে থাকে এরকম আলেম। হুজুর পাক বলেছে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম, আলেম যদি বিগড়ে যায় শয়তানে নায়েবে ইবলিস শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ করে। একবার জোরে বলেন। যারা রাসূলুল্লাহকে মরা মনে করে তারা জিন্দা হতে পারে না, তারা 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 ভালো আলেম হতে, তারা শয়তানের অনুসারী, তারা শয়তানের অনুসারী। শয়তান আলেম ছিল, সেই আলেমের দলের আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুসাইন হুজুর জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, শহীদান হুজুররা জিন্দা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ জিন্দা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাজারের পাশে, হুজুরের মাজারের পাশে রওজা আকদাসের পাশে দুটো মাজার আছে, একটা আবু বকর সিদ্দিক হুজুরের মাজার, আর একটা ওমরে ফারুক হুজুরের মাজার। হাজী সাহেব যারা আছে জানে, হাজী সাহেব যারা আছে জানে, বাবু সালাম দিয়ে ঢুকলে তিনটে ছোট ছোট গর্ত করা আছে, একটা বড়, তারপরে দুটো ছোট ছোট গর্ত। প্রথম যে মুবারক গর্ত মুবারক আছে, প্রথম যে একটা ফুটো মুবারক আছে, ওই গর্ত মুবারকটায় ওই যে প্রথম একটা চিহ্ন আছে, ওই চিহ্ন ওখান থেকে হুজুর পাকের রওজা মুবারক শুরু হচ্ছে, মানে মুবারক মাথা মুবারক ওখান থেকে শুরু হলো। তারপরেতে আরেকটা চিহ্ন করা আছে, ওখান থেকে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মাথা মুবারক শুরু হচ্ছে। তারপরে আরেকটা চিহ্ন করা আছে, ওখান থেকে ওমরে ফারুক হুজুর আছে, ওমরে ফারুক হুজুর মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে প্রথম আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলেছে। ইখতিলাফ আছে, কেউ বলেছে যে আল্লাহু আকবার বলেছে, কেউ বলেছে না বলেনি, আল্লাহু আকবার বলেছে। নামাজ শুরু করেছে, পেছন দিক থেকে হুজুরকে খঞ্জর লাগিয়ে দিল, দুধারি তলোয়ার, বিষ মাখানো দুধারি তলোয়ার হুজুরের সিনার মধ্যে ঢুকিয়ে দিল। হুজুর আবার ওই জায়গায় খুন আর খুন হয়ে গেল। হুজুর আস্তে আস্তে হুজুরকে বের করে দেওয়া হলো। নামাজ শেষ হলো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুরকে আর দেখতে আরম্ভ হলো। হাকিমের কাছে ছুটে ছুটে চলে গেল, হাকিমের কাছে ছুটে ছুটে গিয়ে আর হাকিমকে নিয়ে আসছিল। হঠাৎ করে হাকিম দাঁড়িয়ে বলে আমি আর যাব না। বলে কেন যাব না? বলে ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওই ছাগলটা এই জমির মালিকের ছাগল নয়, অন্যর ছাগল। এই অন্য
ছাগল অন্যর জমিতে ফসল খাচ্ছে, তার মানে ওমরে ফারুক আর দুনিয়ায় নয়। ওমরে ফারুক হুজুর যত বছর ছিলেন, কিছু কম বেশি 10 বছর ছিলেন। হুজুর আমার 10 বছর খেলাফতে কোনো ছাগল না বলে অন্যর জমিনের ধান পর্যন্ত খায় না, সবজি পর্যন্ত খায় না, গম পর্যন্ত খায় না, তরি তরকারি খায় না। এ নবীর উম্মত উম্মতিরা যাই হোক, ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন। শহীদানদের ব্যাপারে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমরে ফারুক শহীদ, জিন্দা জিন্দা, যে মুর্দা মনে করবে কাফের হয়ে যাবে, কুরআনের বিরুদ্ধে কথা হয়ে যাবে। ওমরে ফারুক জিন্দা হুজুর, ওমরে ফারুক জিন্দা। তাহলে রাসূলুল্লাহর কবর মুবারক, রওজা মুবারকের পাশে ওমরে ফারুক জিন্দা হয়ে শুয়ে আছে। আর ওমরের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমরের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমরের মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মুর্দা মনে করবে তারা তো বড় বড় কাফের। ওমরে ফারুক গোলাম যখন জিন্দা শুয়ে আছে, আল্লাহর কসম মালিকও জিন্দা শুয়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? ওমরে ফারুক হুজুরকে তুমি জিন্দা মনে করছো, আর ওমরে ফারুক হুজুরের মালিক রাসূলুল্লাহকে মুর্দা মনে করছে। কি ঈমান তোদের, একই ঈমান তোদের, একই আকীদা তোদের। ওমরে ফারুক হুজুর কুরআন বলে দিয়েছে জিন্দা, ওখানে তো মাথা মারতে পারছে না, বলে জিন্দা, বলে রাসূলুল্লাহ বলে মুর্দা। তোদের ঈমান কি ঈমান, তোদের আকীদা কি আকীদা? তোদের আকীদায় থুতু ফেলি। রাসূলুল্লাহকে মরা মনে করে মুসলমান। আকীদা ঠিক করেন, হুসাইনের দলে রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দলে চলে আসেন, হুজুরের দলে হকের রাস্তায় চলে আসেন। এই রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার সব আলেমের কথা শুনে নাচানাচি করবে না। ই এক কথা ও এক কথা। আমার কাছে একজন এসেছে জানেন তো, এত ওয়াজ শুনে শরীর খারাপ হয়ে গেছে। এই রেকর্ডিং হচ্ছে তো আমি আর বলতে পারছি না খুলে, উল্টো পাল্টা। আমি দেখে সব ওয়াজ ডিলিট কর, তার ওয়াজ শুনবে না। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কেন জানি না, উনি স্বপ্নের তাবিরের বিখ্যাত কিতাব লিখে গেছেন। ওনার কিতাব আমার কাছে আছে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কাছে একজন তাবলীগ করতে এসেছে। তাবলীগ মানে দাওয়াত দিতে এসেছে, দাওয়াত দিতে এসেছে। এসে বলছে যে আমি আল্লাহর কথা বলবো, দ্বীনের কথা বলবো। একটা হাদিস শোনাতে চাই বলছে। ইবনে সিরিন হুজুর মসজিদে বসছিলেন, আরো সব ওনার সাথী সঙ্গীরা মুরিদরা ছিলেন, সাথী সঙ্গীরা সব ছাত্ররা ছিল। ইবনে সিরিন বলে, না তোমার কাছ থেকে আমি হাদিস শুনবো না। বলে হাদিস, নবীর হাদিস শুনবেন না? বলে না তোমার কাছে শুনবো না। বলে যে একটা কুরআন অন্তত শোনেন আয়াত। বলে না তোর মুখ থেকে কুরআনও শুনবো না। মস্তান সব। বলে কুরআন শরীফ শুনবো না। বলে ও যেতে চাইনি। তখন ইবনে সিরিন হুজুর বলে যে তোমরা যাবে না আমি চলে যাবো। এখন হুজুরের মজলিস, কি করবে সামনেওয়ালা? বলে আমি চলে যাচ্ছি। বলে তারা চলে গেল। এখন হুজুরের সাথী সঙ্গীরা বলে হুজুর কুরআন হাদিস শুনলেন না তার মুখ থেকে? কুরআন তো আল্লাহর কথা, হাদিস তো। বলে না আমার দিলের মধ্যে ভয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বলে আমার দিলের মধ্যে ভয় লাগলো যে তার মুখ থেকে কুরআন হাদিস শুনে, তার কুরআন হাদিস তো সব ঠিকই বলছে, তার ব্যাখ্যা আমার দিলের মধ্যে কি আসার করবে, কি আসার করবে, তাই আমি শুনতে চাই না, তাই আমি শুনলাম না, তাই আমি শুনলাম না। অতএব সাধারণ মানুষ হ্যাঁ যতটা নিতে পারবেন ততটা শুনবেন। সবাই সব জিনিস সহ্য করতে পারে না। সবাই সব জিনিস, আলেম উলামা যারা আছেন ইনারা পড়েছেন 16 বছর 18 বছর পরে, ইনারা একদম বুঝেছেন, যাই বলুক ও ধরে ফেলবে যে এ শয়তান আছে। কিন্তু আপনাদের ধরার ক্ষমতা সব্বার নেই। অতএব খুব সাবধান। 3 দল, মোমেন, কাফের
আর একটা কি বলেন? মোমেন কাফের আর একটা ওইটাই ভুলে গেছেন, দেখেছেন? মোমেন আছে না নেই? কাফের আছে না নেই? মুনাফিক বোঝা ভুলে গেছেন, আপনাদের মাথায় মুনাফিক নেই। মুনাফিক আপনাদের মাথায় না, আপনারা শুধু মনে করেন হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, আর মোমেন। একদল কলমা পড়ে, একদল কলমা পড়ে না। একদল আল্লাহকে মানে, আর একদল আল্লাহকে মানে। একদল নবীকে মানে, একদল নবীকে মানে না। এই দুটোকে মাথায় রেখেছে। মুনাফিক গুলো গেল কোথায়? যেমন আবু জেহেল কাফের ছিল, 13 বছর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই কাফের মুনাফিক ছিল, মদিনায় সবচেয়ে বেশি কষ্ট রাসূলুল্লাহকে দিয়েছে। জগৎ বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। মুসলমান খুব সাবধান, মুনাফিক আছে। এখন তিলক লেখিয়ে মুনাফিকি করা যায়? দাড়ি চেচে গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে মুনাফিকি করা যায়? মুনাফিকি করতে গেলে জুনায়েদের মতন সাজতে হবে। মাথায় টুপি, দাড়ি, জুব্বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, এই করে করে মুনাফিকি করা যাবে। এছাড়া মুনাফিকি করা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাও। হযরত ইমাম মুসলিম হুজুর যখন কুফার বুকে গা ঢাকা দিয়ে দিলেন, হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে যখন গা ঢাকা দিয়ে দিলেন, ওই ইবনে জিয়াদ বলল, কিনা গোলামকে বলল, এ কিনা গোলাম, তুমি খোঁজ করো, তুমি দেখো, যদি ইমাম মুসলিমের খবর বলতে পারো, তাহলে কি করব? তাহলে আমি তোমাদের ঘরে পুরস্কার দেবো, আজাদ করে দেবো। সে কি করলো? গোলামির পোশাক খুলে দিয়ে মাথায় টুপি পরলো, বড় একটা পাগড়ি পরলো, বড় জুব্বা লাগালো, আস্তে আস্তে তসবিহ হাতে করে নিয়ে কুফার জুম্মা মসজিদে চলে গেল। মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করে এমত অবস্থাতে সবাই নামাজ পড়ে চলে গেল। একজন আল্লাহর ওলি দরবেশ লোক বসে বসে জিকির আজকার, আল্লাহর ধ্যান মুরাকাবা মুশাহাদা করলো। এ চুপটি করে পেছনে বসে আছে। বসে আস্তে আস্তে যখন হুজুরের সব কাজ মিটে গেল, এইদিকে মুনাফিক মাথায় পাগড়ি, বুকে দাড়ি, জুব্বা পরে আস্তে আস্তে বলে, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন, বলে আমি শাম দেশ থেকে এসেছি, 200 দিরহাম নজরানা নিয়ে এসেছি। ইমাম মুসলিমের হাতে যদি একবার হাত দিতে পারতাম, নবীর খানদান বলে চোখ দিয়ে পানি কেঁদে কেঁদে বলে, একবার যদি আপনি বলতে পারতেন, মনে দুঃখে বাড়ি ফিরে চলে যাচ্ছি, এই 200 দিরহাম টাকা দেবো, উপযৌকন দেবো, তিনার কাছ থেকে নামাজ রোজা শিখবো, আর তিনার কাছ থেকে কিছু শিখবো। এই এমন কাকুতি মিনতি করলো। দরবেশ মনে করেছে যে হয়তো হুজুরেরই খাসন খা হবে, হুজুরেরই হয়তো খাস লোক হবে। ওই সময়তে দরবেশ বলে, বলো বাবা, আল্লাহর ঘরে কসমকে বলো, তুমি এই খবর কাউকে বলবে না। আল্লাহর ঘরে কসমকে বললো, এ খবর আমি কাউকে বলবো না। এমন অবস্থাতে তাকে সঙ্গে করে হযরতে হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন। ইমাম মুসলিম হুজুর এসে দেখা করলো, মুসাফা করলো, সালাম দিল, আর টাকা পয়সা দিয়ে ওখান থেকে বেরিয়ে সুজা ইবনে জিয়াদের কাছে গিয়ে হযরতে হানি হুজুরের খবর দিয়ে দিল, এ নবীর উম্মত উম্মতিরা, এর নাম হচ্ছে মুনাফিক। কারবালায় যত এত ঘটনা ঘটলো, এই মুনাফিক আপনারা জানেন না, মুনাফিকেরা আলী হুজুরের সঙ্গে আম্মা আয়েশা হুজুরের লড়াই লাগিয়ে দিয়েছে। মুনাফিকেরা কি করেছে? এ নবীর উম্মত উম্মতিরা, সেই মুনাফিক এখনো আছে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, ইউটিউবের সামনে বসে বসে, ক্যামেরার সামনে বসে বসে মুনাজাত করা যাবে না। এদিকে নামাজে বুকের মধ্যে হাত লাগাতে হবে, আর নামাজে বুকের মধ্যে হাত লাগাতে হবে। মুনাজাত করা যাবে না, ইমাম মানা যাবে না, ইমামে আজমকে মানা যাবে না, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বলকে মানা যাবে না। যারা মাযহাব মানবে তারা মুশরিক, এরকম করে বলে। ওলির বিরুদ্ধে বলে, ওলি মানা যাবে না। বলতে বলে হুসাইন হুজুরেরই দোষ ছিল, কেন যুদ্ধ করতে গেছিল? হুসাইন হুজুরের দোষ ছিল, কেন যুদ্ধ করতে গিয়েছিল? এজিদ ভালো লোক ছিল, আমিরুল মুমিনিন এজিদ রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে এজিদের তারিফ করে, হুসাইন হুজুরের দোষ ত্রুটি বের করে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি সাবধান না হও, ওই মুনাফিকের পাল্লায় পড়ে তোমরাও
জাহান্নামী হয়ে যাবে। যদি সাবধান হয়ে থাকো, আল্লাহর ওলিদের রাস্তা ধরে হুসাইন হুজুরের পক্ষে থাকো, ইনশাআল্লাহ কোনো মুনাফিক ক্ষতি করতে পারবে না। আমি উদাহরণ দিলাম, যেমন ট্রেনে চেপে থাকলে ট্রেন যেখানে যাবে সেখানে যাবে। হুসাইন হুজুরের আহলে সুন্নাতুল জামাত ওই রাস্তায় যদি থাকো, ওই ট্রেনে যদি থাকো, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। বুঝতে পারছেন? খবরদার, মুনাফিক আছে। আপনারা একদম সাদা সিধে মানুষ। সাদা সিধে মানুষ হলে শুধু মারামারি করে, ভাঙরের লোকের বদলা মাপ চাইছে। আপনারা এত সাদা সিধে, যে যা বলে তাই করেন, নিয়ে নিজেরা মারামারি। তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে দুনিয়ায় যা সাদা সিধে যা করছো করো, আখিরাতেও যেন সাদা সিধে হয়ে যে উনি কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ মাফ করে। খুব সাবধান। আমরা হুসাইনি। আমরা কি বলেন? আমরা কি বলেন না? আমরা হুসাইনি। হ্যাঁ, আমরা হুসাইন হুজুরের পক্ষে। যদি কারবালা হতো, আমরা যদি থাকতাম ওই জায়গায় জাহিরি হায়াতে, আমরা যে ওই সময় যখন পয়দা হয়ে থাকতাম, আপনি কার দলে যেতেন? ওইদিকে 20,000 ছিল, 20,000 ছিল, আপনি কোন দিকে যেতেন? এদিকে 72 জন মাত্র, শুধু 72 জন। ওদিকে কত? কারবালায় 20,000। একটা হচ্ছে হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে এসেছিল। আমর ইবনে সাদ কিছু কম বেশি 15,000। আর ওই যে সিমার ওই শয়তান আরো প্রায় 5,000 নিয়ে এসে, 4-5,000 নিয়ে এসছে। এরকম করে 20,000 সৈন্য ফুরাত নদী ঘিরে ফেললো, আর হুজুরের পানি বন্ধ করে দিল। দল ওদিকে, ভারী ওদিকে, সব ওদিকে, ইখতিদার ওদিকে, সিংহাসন ওদিকে, টাকা ওদিকে, ইজ্জত ওদিকে, সম্মান ওদিকে, সব ওদিকে। এদিকে হুসাইন হুজুরের খানদান 72 জন, আমার হুজুরের লাখতে জিগার, হুজুরের কলিজার টুকরারা 72 জন। বলেন আপনি যদি ওই সময় থাকতেন কোন দিকে যেতেন? আরে কথা বলেন, আপনারা বলেন না, আপনাদের আকীদা নেই, বিশ্বাস, কোন দিকে যেতেন? জোরে বলেন। কোনো সন্দেহ আছে নাকি? বলেন না, হুসাইনের দিকে বলেন, রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দিকে যেতাম, তাই তো? হ্যাঁ, তাহলে সেই হুসাইন হুজুরের ঘটনা নওজুবিল্লাহ চাপা পড়ে গেছে না জিন্দা আছে একদম? কারবালা, হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। কারবালা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে একবার, জোরে বলেন সুবহান। তাই আমরা কোন রকমের কোন চুক্তি ছাড়াই আমরা পুরা সাফ খালেস নিয়তে আমরা হুসাইনের দিকে একবার, জোরে বলেন সুবহান। তাই হুসাইন এজিদকে মানে নে, আমরা এজিদকে, সব কথা, আর কিছু কথা নেই এখানে, দলিলও নেই। তুমি যদি কুরআন শরীফ নিয়ে এসে, হাদিস শরীফ যতই আমাকে বুঝাও, আমি আর বুঝবো না, বাবা। আমি জানি না, আমার থেকে বেশি কুরআন হুসাইন হুজুর বুঝতেন, আমার থেকে বেশি কুরআন হাদিস হুসাইন হুজুর বুঝতেন। হুসাইন হুজুর রাসূলুল্লাহ জিভ চুষে বড় হয়েছে, হুসাইন হুজুরের নাম আল্লাহ রেখে দিয়েছে। যখন হুসাইন হুজুর আর হাসান হুজুর ছোট ছিলেন, হাসান হুজুর আর হুসাইন হুজুর কুস্তি লড়ছে, কুস্তি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুজুরের দিকে হয়ে বলে, হাসান এই দিকতে ধরো। আম্মা ফাতেমা হুজুর বলে, আব্বাজান শুধু হাসানের তারিফ করছেন, হাসানের দিকে হুসাইনের কথা বলবেন না। বলে, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ না, হুসাইনের হয়ে জিবরাইল লড়াই করছে। জিবরাইল হাসান হুজুরের হয়ে, এই হুসাইন হুজুরের হয়ে লড়াই করছে, আর হাসান হুজুর রাসূলুল্লাহ লড়াই করছে। এই হাসান হুসাইন হুজুরের সম্মান, এই রুতবা, ফেরেশতারা এসে হাসান হুসাইনের সঙ্গে খেলা করে একবার, জোরে বলে। এ যতই বুঝাও, হুসাইন হুজুর যখন এজিদ মানে নে, আমরা মানবো। এ তো কারো কপাল খুলবে, দিল খুলবে, নূর ঢুকবে, তার মাথায় ঢুকবে, নাহলে এইটা বুঝার পরেও সে বলবে না এজিদই ঠিক ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুসাইন হুজুরের দিকে, আমরা হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার, জোরে বলেন। কারবালা হওয়ার পরেতে হুসাইন হুজুর জান্নাতে সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাত হয়েছে, যুবকদের জান্নাতের সর্দার হয়েছে, বলেন না, জোরে বলেন। কারবালা হওয়ার পর থেকে যুবকের সর্দার হয়েছে না? যখন হুসাইন হুজুর বাচ্চা ছিল তখনই রাসূলুল্লাহ ঘোষণা করেছে হাসান হুসাইন যুবক জান্নাতের সর্দার। জান্নাতের প্রেসিডেন্ট আছে না নেই? জান্নাতের প্রেসিডেন্ট হযরত হাসান হুসাইন একবার, জোরে বলেন। আমরা হুসাইনের দিকে, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে আমরা একবার, জোরে বলেন। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, তাই
বলছে আকীদা ঠিক করেন। একটা রাস্তা জান্নাত। প্রথমেই বলে দিয়েছি, হুজুর দাগ কেটে দেখিয়ে দিয়েছে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। একটা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ওই একটা দল নবীর দল, ওই একটা দল আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলীর দল। ওই একটা দল হযরত হাসানের দল। ওই একটা দল হাসান হুজুরের ছেলে হযরত জাইনাল আবেদিন হুজুরের দল। ওই একটা দল জাইনাল আবেদিন হুজুরের ছেলে হযরতে মুসা, হযরতে ইমাম মুহাম্মদ বাকিরের দল। ওই একটাই দল মুহাম্মদ বাকির হুজুরের ছেলে হযরতে জাফর আস-সাদেকের দল। জাফর সাদেকের ওই একটাই দল জাফর সাদেক হুজুরের ছেলে হযরতে মুসা কাজেমের দল। ওই মুসা কাজেম হুজুরের, মুসা মুহাম্মদ বাকিরের ছেলে মুসা কাজেম হুজুর, মুসা কাজেম হুজুরের দল একটা দল। মুসা কাজেম হুজুরের ছেলে জাফর সাদেক, জাফর সাদেকের দল ওই একটা দল। জাফর সাদেকের ছেলে হযরতে সাইয়েদনা হযরত আলী রাজা, আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ওই একটা দল। এ নবীর উম্মত উম্মতিরা ওই দল নাপতে নাপতে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। ওই দল নাপতে নাপতে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। ওই দল নাপতে নাপতে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে। ওই দল নাপতে নাপতে আজ থেকে কিছু কম বেশি 400 বছর আগে মুজাদ্দিদ আল পেসানি হয়েছে। ওই দল নাপতে 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 ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়েছে। ওই দল নাপতে নাপতে শাহজালাল হয়েছে, শাহচেতানি আমিনী হয়েছে, খঞ্জাল আলী শাহ হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া হয়েছে, বাবা ফরিদ সাগরগান হয়েছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, আকি সিরাজি হয়েছে, আলাউল হক লাহোরি হয়েছে, নূর কুতুব আলম হয়েছে, জালালউদ্দিন সুয়ুতি হয়েছে, জালালউদ্দিন মুআল্লি হয়েছে, ইমাম নুআইম হয়েছে, ইমামে গাজ্জালি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই দল নাপতে নাপতে এখন পর্যন্ত চলে এসেছে দল একটাই, জান্নাতি দল, ওলিদের দল, আহলে সুন্নাতুল জামাতের দল, মুমিনের দল। ওই দল আল্লাহর দল, ওই দল হিজবুল্লাহ, ওই দল আহলে সুন্নাতুল জামাত। ওই দল হচ্ছে সুজা রাস্তার দল, সিরাতাল মুস্তাকিমের দল। ওই দলটাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা, ওটাই হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল। আমরা সাদা সাপটা মানুষ, আমরা যদি ওই দলটা, ওই রাস্তাটা ধরে নিতে পারি, যেমন নাকি এখান থেকে যদি হাতিশালায় যান, তার একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে হাতিশালাতে খুঁড়িয়েও যাওয়া যাবে, বাইক নিয়েও যাওয়া যাবে, হেঁটে হেঁটেও যাওয়া যাবে, দৌড়ে দৌড়েও যাওয়া যাবে, আবার ঘষড়ে যাওয়া যাবে। রাস্তা যদি ঠিক থাকে, বাইকে করে আগে আগে চলে যাবে, দৌড়ে দৌড়ে তারপরে যাবে, হেঁটে হেঁটে তারপরে যাবে, খুঁড়িয়ে তারপরে যাবে, ঘষড়ে সব শেষে যাবে। বাইক নিয়ে যে গেল, তার হয়তো 5 ঘন্টা কি 10 ঘন্টা পরে এ ঘষড়ে যে পৌঁছাবে। রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন চলে যাবে। এইরকম দ্বারা যদি সিরাতাল মুস্তাকিম দল যদি ঠিক থাকে, একদিন না একদিন জাহান্নাম খেটো বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। খবরদার, চালতাবেরিয়া, দক্ষিণ চালতাবেরিয়ার মানুষ, আরো সব জায়গা থেকে এসেছেন, আকীদা নষ্ট করেন নে। আকীদা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আকীদা কি বলেন? হুজুর পাক বলেছেন, মুমিনের উদাহরণ অমর উটের মতন, যে উট মালিকের হাতে থাকে। কি? মুমিনের উদাহরণ ওই রকম উটের মতন, যে উট মালিক, মানে যে উটের লাগাম মালিকের হাতে থাকে। মুমিনের উদাহরণ কেমন? মালিকের উটের মতন, মালিকের উট। এবার মালিকের উট বেঁধে রেখে দিয়েছে। মালিক কি করছে? উট বেঁধে, কখন খেতে দেবে কে জানে? জোরে বলেন, জোরে বলেন। এটা ছাড়া উট নয় যে খুঁজে খাবে, এটা মালিকের উট। মালিক জানে কখন খেতে দেবে, মালিক জানে তাকে মারবে না, মালিক জানে তাকে কখন গোসল করাবে, মালিক জানে তাকে কোথায় রাখবে, পানি হলে পানিতে রাখবে না ছাওয়ায় রাখবে, মালিক জানে তার পিঠে কত বোঝা চাপাবে, এই মালিক জানে। কে জানে বলেন? আমরা মোমেন যদি নিজেকে দাবি করি, আমাদের গলায় দড়ি পরানো আছে, পাট্টা পরানো আছে, গোলামির পাট্টা। হুজুরের কিনা গোলাম আমরা,
পাট্টা পরানো আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। আমরা আর কিচ্ছু জানি না, হুজুর জানে। পর্দা করতে হবে যে যে, নামাজ পড়তে হবে যে ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আহলে বাইতকে মহব্বত করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের জন্য জান কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলে? মুসলমান এই হচ্ছে ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা হুজুরের কথা বলছিলাম। হযরত আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বলেন বলেন একটা হাদিস শরীফ শুনিয়ে দেন, রাসূলের খানদান, হুজুরের আওলাদ, হুজুরের আওলাদ, রাসূলের খানদান, হাদিস শুনিয়ে দেন। দেখেন দেখেন, আপনাদের করে যেটা বলছিলাম যে ট্রেনে চাপলে জান্নাত, ওই ট্রেনে চাপতে হবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে, সোজা রাস্তা ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে, আহলে সুন্নাতুল জামাত ধরতে হবে, ঠিক রাস্তায় চলে যাবে, এহদিনাস সিরাতুল মুস্তাকিম ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে। এ আমার কথা নয়, কোন পীরের কথা নয়, আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর খানদান। আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুরকে জিজ্ঞাসা করা হলো একটা হাদিস শুনিয়ে দেন। হযরত আলী রাজা হুজুর বলতে আরম্ভ করে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জাফর আস-সাদেক শুনিয়েছে। জাফর আস-সাদেক বলেন, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান ইমাম বাকের মোহাম্মদ শুনিয়েছে। ইমাম মোহাম্মদ বাকের বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন হুজুর শুনিয়েছে। জয়নাল আবেদিন হুজুর বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটাকে আমি এই হাদিসটা আমাকে আমার আব্বাজান আলী কারামুল্লাহ হুজুর শুনিয়েছে। হযরত আলী কারামুল্লাহ হুজুর বলে, এটাকে আমাকে আমার চোখের ঠান্ডা আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে, এই হাদিসটা আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। হযরত জিবরাইল বলে, এটা আমি রব্বুল আলামিন আল্লাহকে বলতে শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে পড়ে নেবে, এই কালেমা যে পড়ে নেবে, সে এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকে যাবে, যে কলমা পড়ে নেবে সে প্রোটেক্টের মধ্যে কেল্লার মধ্যে ঢুকে গেল। যে কেল্লার মধ্যে ঢুকে যাবে সে আল্লাহর সমস্ত আযাব থেকে নাজাত পেয়ে যাবে। মুসলমান মুমিন মুসলমান হয়ে যার হুজুরের রাস্তায় থাকে, একদম আল্লাহর জান্নাত যাবেন ইনশাআল্লাহ। সত্যিকারের রাস্তা ধরতে হবে, খুব সাবধান। রুহুল আমিন হুজুর তিনি বুকা ছিলেন, নাউজুবিল্লাহ। নেসারউদ্দিন সাহেব বুকা ছিলেন। আপনার এলাকায় আবার একজন নাকি মুজাদ্দেদ হয়েছে শুনলাম, ভিডিও করে করে বেড়াচ্ছে, মুজাদ্দেদ ভিডিও করে করে বেড়াচ্ছে। আবার নিজের নামে একটা চ্যানেলও করেছে, মাঝে মাঝে বক্তব্য দিয়ে ভিডিও করে। তোমাদের দিকে হয়েছে জানোনি তোমরা? শয়তান মার্কা মুজাদ্দেদ। মুজাদ্দেদ ঊনবিংশ শতাব্দীর সমস্ত উলামায়ে হযরতরা এক বাক্যে মেনে নিয়েছে, দেওবন্দি হোক, বেরেলি হোক, সে যে মতেরই হোক, এক বাক্যে মেনেছে ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ, ফুরফুরার পীর আবু বকর সত্যিকারের মুজাদ্দেদ। একবার জোরে বলেন, এর জ্ঞান কি আছে? এর জ্ঞান কি আছে? এর জ্ঞান কি আছে? মুজাদ্দেদ জামানের জ্ঞান জানো? 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত ছিলেন। একবার জোরে বলেন। যখন মদিনা শরীফে গিয়েছিলেন, রাজার তরফ থেকে খবর হয়ে গেল যে ফুরফুরার আবু বকর সিদ্দিক কি আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে খুঁজে বের করা হলো। বলে, রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে, এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট। শরীফ গভর্নমেন্টের বাদশার কাছে স্বপ্ন রাসূলুল্লাহ দেখালেন, আবু বকরকে এক রাতের জন্য আমার মাজারের ভিতরে ঢুকিয়ে দাও। যত খোজা খাদেম আছে তারা খেদমত করে, বাকি যত মর্দ আছে, খোজা মানে বুঝতে পারছেন, খোজা কাকে বলে? যাদের যৌবন শক্তি নেই, হুজুরের দরবার রাত্রেবেলায় যদি ঘুমিয়ে পড়ে কি না কি হয়ে যায়, বিয়া দিবে, তখনকার জামানায় ছিল আদব। এখনো আদব আছে, কিন্তু আদব সীমিত হয়ে গেছে। জেনে রেখে দেবেন, সবচেয়ে বেশি জান্নাতে যাবে মুত্তাকি, আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক, সবচেয়ে বেশি আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এখন তো বাপকেই ছেলেরা আদব করে না। কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? বলো, কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? কটা ছেলে আছে মা বলে যাবে না, যে মাঝি ঠিক যে। কটা ছেলে আছে বাপ মেরেছে চুপ করে মাথা হ্যাট করে যে আব্বাজান ভুল হয়ে গেছে,
এ তো দূর থেকে বলে, তুমি কি বলো, গালাগালি পেরে দেয় ছেলেরা, আছে না নাই? হ্যাঁ, কটা ছেলে ছাড়েন, আদব তুলে দিচ্ছে তো। আর আল্লাহ পাকের হাবিব বলেছে সবচেয়ে বেশি জান্নাতে যাবে আল্লাহকে যারা ভয় করবে। দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি জান্নাতে যাবে যারা হুসনে আখলাক রাখবে, উত্তম আদব যারা রাখবে, তারা জান্নাতে যাবে। রাসূলের সাহাবারা এত আদব করতো, এত আদব করতো। হুজুর পাক যখন থুতু ফেল, মুবারক থুতু যখন গলা হাঁকাতে থুতু ফেল, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত বের করে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন, আমার হাতে থুতু, ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর থুতু ফেলতেন, খেদমত কবুল করতেন, করে ওই থুতুলে মুখে মাখতেন। সাহাবা হুজুরা কি করতেন, মুবারক থুতু মুবারক লে মুখে মাখতেন, কারাকারি আরম্ভ হয়ে যেত। আর যখনই ফেলতে সাহাবারা বলতো যে এর আগে তুমি নিয়েছি, এবার সরে যাও, এবার আমি লব। ঢুকছে আদব। হ্যাঁ, যাই হোক, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকেলা গেলেন, এক রাতের লেগে থাকলেন। এই খবরটা ছড়িয়ে গেল চতুর্দিকে। সেই জামানায় শরীফ গভর্নমেন্টের বাদশা আমার মুজাদ্দেদ জামানকে কাবা শরীফের পুরা গিলাফ দান করেছিলেন। আল্লাহর কসম, মিথ্যে কথা বললে যেন জুবান বন্ধ হয়ে যায়, আল্লাহ যেন ধ্বংস করে দেয় জুনায়েদকে। আমাদের বাড়িতে ওই কাবা শরীফের গিলাফ এখনো আছে। ঢুকছে, বুঝতে পেরেছে, কাবা শরীফের গিলাফ এখনো আছে, এখনো কাবা, আমি নিজে হাত দিয়েছি, চুমা দিয়েছি, এখনো আছে আমাদের বাড়িতে। মুসলমান, তোমার পীর মুজাদ্দেদ জামান দাদা হক রাস্তায় ছিলেন, হক পথে ছিলেন। খবরদার, তিনি হুসাইনের দিকে ছিলেন, আপনারা হুসাইনের দিকে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, হকের রাস্তায়, হুসাইন হুজুরের রাস্তা, সোজা রাস্তা, ওই রাস্তায় আল্লাহর জান্নাতে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, আল্লাহ নিয়ে এসে হাজির করেছে। আমার কিন্তু ভুল হয়েছে একটা, কি আমি জানি আমার 11টাই টাইম, আল্লাহকে সাক্ষী রেখে আমি ধীরে সিস্তে 8টা 15 20 হয়ে, তখনও আস্তে আস্তে মাজার, আমি তো মাজার জিয়ারত করে বেরোই, মুজাদ্দেদ আমার মাজারটা জিয়ারত করলাম, কথা বলছি, মানুষের মেহমান দেখা করছে, আস্তে আস্তে কথা বলছি। আমি জানি এখন সময় আছে 3-4 ঘন্টা। কি মন গেল, ডানকুনি আসার আগে আমি বললাম দেখ, মোবাইলে ফটো তোলা থাকে, দেখো তো মোবাইলটা, দেখি 9টাই লেখা আছে। তখন 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি তো ডানকুনির আগে, আল্লাহর খুব এদিক ওদিক করে আল্লাহ পৌঁছানোর মালিক। আমি বললাম যে 10টা বেজে যাবে, মানে আল্লাহ ঠিক 5-7 মিনিট লেট হয়ে গেল। তাও লেট হলো। আমার সামনে কে মোটরসাইকেল এসেছিল, তুমি এসেছিলে না, তুমি নয়, আরেকটা কে ছিল, কম্বক, তাকে এত হরেন দিচ্ছি, ও তো সরে যাবে, চাকা স্লিপ খেয়ে যাবে, তো ও সরে নেই, ও আমার সঙ্গে স্পিড, আমার ফরচুনার জ্ঞানই নেই। আর ও তো দু চাকা তো নিজেই দাঁড়াতে পারে না, দু চাকা নিজে দাঁড়াতে পারে, আল্লাহ মাফ করেন। 4 চাকায় 100 জনের বাঁচার লাইন আছে। আমি 16 করে দিয়েছি, ওর একবার চাকাটা থেকে হালকা স্লিপ খেয়েছে, আমি জলসা দিয়েছি, মেরে ফেলবে সব, আল্লাহ। আর বলবে হুজুরি সর্বনাশ করলো হয়তো, আল্লাহ মাফ করে। আমি কত দোয়া, ইরা গাড়ি চালাচ্ছে, আমি দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ মাফ করে। যাই হোক, আল্লাহ নিয়েছে। আপনাদের জলসা 11টায় শেষ হওয়ার কথা, কথা ঠিক না ভুল বলে, সেই জায়গায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আপনারা কিছু মনে করছেন না তো? সংক্ষেপ করে দিলেন, 11:30 বেজে গেছে। আজকের ওয়াজ কিচ্ছু না, আজকের ওয়াজ আকীদা মজবুত করেন, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন। হুসাইন এজিদকে মানে না, আমরাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সেই সৈয়দ কুল মাথার মনি, সৈয়দুস সুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মানে না, তাই আমরাও মানব না। যতই বুঝাক আমরা বুঝবো না। বলেন ইনশাআল্লাহ। যে মৌলী সাহেব বলবে এই দলিল দেবে, ওই দলিল দেবে, এই হাফেজ ছিল, এমন ছিল, অমুক ছিল, তমুক ছিল, সাহাবা হুজুরের ছেলে ছিল, আমর বিন সাদ কে ছিল, যে রাসূলুল্লাহর হুসাইন হুজুরের পানি বন্ধ করেছিল কারবালায়, সাদ হুজুরের বেটা হুসাইন হুজুর বলেছিল, এ আমর বিন সাদ, তোমার বাপ তো রাসূলুল্লাহর দিওয়ানা ছিল, আমার নানার পাগল ছিল,
আর তুমি সেই রসুলের সাহাবার বেটা হয়ে আমার পানি বন্ধ করে দিয়েছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান। আল্লাহ মাফ করেন। ইক্তেদার কিসের নিশা বলেন না? যেমন দুনিয়াতে হচ্ছে, নিজের বাপকে মেরে দিচ্ছে ছুরি, নিজের ভাইকে ছুরি মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে, কেন? কিসের? রাজনীতি। তখনও এইটা রাজনীতি। ইক্তেদারের নিশাতে রাসূলুল্লাহর খানদানেরই গর্দান কেটে নিয়েছে। ইক্তেদারের নেশাতে পীরের বেটা বলে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? তোমার বাপ চাচাকে ছেড়ে দেবে? ভাইকে ছেড়ে দেবে? না না, ইক্তেদারের নিশাই হচ্ছে আলাদা। হ্যাঁ, যখন হুর ঘিরে ফেললো হুসাইন হুজুরকে, কুফার যখন এলেন ঘিরে ফেললো, তখন হুসাইন হুজুর বারবার কোরআনের আয়াত পড়ছিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বারবার বলছেন। বিসমিল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলছে শোনাচ্ছে। সব আছে তো, সৈন্য সমান 1000 সৈন্য ঘিরে ফেলেছে, আর হুজুর এটা শোনাচ্ছে, শোনো আল্লাহর কোরআন বলছে সব ফানা হয়ে যাবে। তুমি যার লেগে করছো না এইসব, রাজা বাদশাহ হওয়ার লেগে, তুমি ইক্তেদার, তুমি বড় গভর্নর হবে, তুমি যাদের সব ফানা হয়ে যাবে, জাত আল্লাহরই বাঁকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে। সব হুজুর বারবার এই আয়াত শোনাচ্ছিলেন যে শোনো শোনো, সব ফানা হয়ে যাবে। আমিও বলছি খবরদার, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ মাফ করেন। খবরদার হুসাইন হুজুর রাস্তা ছাড়বেন না। হুজুরের যতই বুঝাক, যতই এসে বুঝাক, আপনি শুধু তাকে বলবেন আমি ওসব বুঝিনি। এজিদকে কি হুসাইন মেনে নিয়েছিল? কি বলবেন? না, আপনি জিজ্ঞাসা করবেন, যেই বুঝাক, পুলিশ সাহেব হোক, হাফেজ সাহেব হোক, তোমাদের গ্রামে পাড়ায়, বলে হুজুর আমি একটা কথা বলবো, যে এজিদকে কি হুসাইন হুজুর মেনে নিয়েছিলে? তখন কি বলবে? কি বলবে? এ তো বলতে বাধ্য হবে যে না, মানে নেই। এজিদের বায়াত কি গ্রহণ করেছিল? কি বলবে? না। বলে হুজুর আমি অত মূর্খ সুর্খ মানুষ, অত বুঝিনি। হুসাইন হুজুর যখন এজিদকে মানে নে, আল্লাহর কসম আমি হুসাইন হুজুরের নানার উম্মত, আমিও এজিদকে মানবো না। কথা ঠিক না ভুল বলেন? সোজা হিসাব। অত বুঝিনি, অত কি ছিল না ছিল, কি করেছে না করেছে, আমার অত কিচ্ছু জানার দরকার নেই। আশেকরা এইটাই তো, যে আশেক তো বেশি কথা বলে, আশেক বলে না মাহবুব কি বলছে, মাহবুব বলেছে, আচ্ছা ওটাই আমার জন্য। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সল কবুল করেন। আসেন হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে, হাসান হুসাইন হুজুরের নানা, হাসনাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারে পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। সালাম দিতে বলেছেন আল্লাহ, কে দিতে বলেছেন বলেন? আল্লাহ। হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন কারবালাতে, হুসাইন হুজুর ওয়াজ শুনেছিল, জোহরের নামাজ পড়লো, হুরবিন এজিদকে হুসাইন হুজুর বলল, হুরবিন এজিদ বলল যে হুজুর আপনার সঙ্গে নামাজ পড়তে চাই। জোহরের নামাজ হচ্ছে তো, হুসাইন হুজুর রুকলেন, মানা করলেন, বলছে ঠিক আছে হুর তুই নামাজ পড়তে পারিস। পুরা হাজার হুসাইন হুজুর ইমামতিতে নামাজ পড়লো। নামাজ পড়ার পরেই হুজুর বললেন কুল্লু মান আলাইহা ফান, আয়াত পড়লেন। তো আয়াত পড়লেন, আয়াত পড়ার পরেতে হুজুর খুতবা দিলেন, পুরা ওয়াজ করলেন হুজুর অনেকক্ষণ সময় ধরে।